30 নম্বর যে ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন গরীব ছিলেন। পুরাতন এবং চেনা ফাটা একটা আসকান পরিহিত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। সেই আসকানের আঁচল এবং খেজুরের শাখা এবং পোশাক এবং বিভিন্ন গাছের গাছগাছালা শুকনো টুকরো ছিল। এত জীর্ণশীর্ণ অবস্থা। ওই আসকানের মধ্যে আপনার খেজুর গাছের পাতা, বিভিন্ন গাছের পাতা ওখানে টুকরো লেখে, ওখানে আসকানের মধ্যে ছিল। তিনি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেন। ওই সময় জিবরাইল আমিন রাসূলের দরবারে উপস্থিত, ওহী নিয়ে আসলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই অবস্থাটা জীর্ণশীর্ণ অবস্থা। তখন জিবরাইল আমিন রাসূলকে প্রশ্ন করলেন, আপনার আবু বকরের এই অবস্থাটা কেন? সেই তো অনেক ধনী ছিল, বুঝলেন কথা? সে তো অনেক ধনী সাহাবী ছিল, তার আজকে এই অবস্থাটা কেন? তখন আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, আবু বকর আল্লাহ রাস্তায় তার সম্পদ দান করে সে এখন নিঃস্ব হয়ে গেছে। তখন জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা, জিবরাইল আমিন বলতেছেন আবু বকরকে, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে সালাম জানিয়েছেন? শুধু তাই না, জিবরাইল আমিন বলতেছেন, হে আবু বকর, আপনার যে এখন জীর্ণশীর্ণ অবস্থা, আপনার সম্পদ নাই, কিন্তু আপনি ধনী ছিলেন, এখন গরীব হয়ে গেছেন। আপনার কি কোনো মনে কোনো ব্যথা আছে? আল্লাহর উপরে কি আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিস্ময় প্রকাশ করে বললেন, আমি কি করে আমার রবের উপর অসন্তুষ্ট হতে পারি? এরপর তিনি পূর্ণ আবেগ ভরা উদ্দীপনার সাথে বললেন, আমি আমার রবের উপরে সন্তুষ্ট, আমি আমার রবের উপরে সন্তুষ্ট, আমি আমার রবের উপরে সন্তুষ্ট। এইভাবে করে তিনি 3 বার এই কথাটা বলেছে। চিন্তা করো, সম্পদ নাই, যে আস্কিনটা গায়ে দিয়েছি ওটা বিভিন্ন গাছে পাতা, বিভিন্ন দ্বারা এটা জড়াতা, কিন্তু তিনি ছিলেন অনেক ধনী ব্যবসায়ী। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের জন্য তিনি উজাড় করে সব দান করে দিয়েছেন।